1751 সালে জন্ম নেন ভারতের এক দুর্ধর্ষ বীর টিপু সুলতান। তিনি ছিলেন মহীশূরের শাসক হাজদার আলীর পুত্র। ছোটবেলা থেকেই টিপু ছিলেন সাহসী, বুদ্ধিমান এবং যোদ্ধা মনোভাবের। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসন ঠেকাতে তিনিই প্রথম ভারতীয় শাসক যিনি বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। তিনি যুদ্ধের ময়দানে ব্যবহার করেন রকেট প্রযুক্তি, যা সেই সময়ে ইউরোপীয়দের কাছেও অজানা ছিল। টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে 4টি যুদ্ধে অংশ নেন, যেগুলো ইতিহাসে মহীশূরের যুদ্ধ নামে পরিচিত। তিনি চেয়েছিলেন একটি স্বাধীন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে। টিপু সুলতান ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু একই সাথে তিনি হিন্দুদের উপরে দয়া ও ন্যায়বিচার প্রদর্শন করতেন। তিনি তার শাসনে বহু মন্দিরে অনুদান দিয়েছেন, যা তার ধর্মীয় সহনশীলতার প্রমাণ। ব্রিটিশরা তার সাহস ও প্রতিরোধে বারবার পরাজিত হলেও ষড়যন্ত্র থামায়। 1799 সালের 4 মে চতুর্থ মহীশূরের যুদ্ধে ব্রিটিশ ও তাদের মিত্ররা টিপু সুলতানের রাজধানী শ্রীরঙ্গপত্তনম আক্রমণ করে। টিপু সুলতান নিজের রাজ্য রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। যখন তার প্রাসাদে ব্রিটিশ সৈন্যরা ঢুকে পড়ে, তিনি বলেছিলেন, "আমি বাঘের মতো একদিনের জীবনকে পছন্দ করি, গাধার মতো 100 বছরের জীবনের চেয়ে।" এই উক্তিই তার আত্মত্যাগ ও বীরত্বের চূড়ান্ত পরিচয়। তিনি শহীদ হন যুদ্ধক্ষেত্রে, অস্ত্র হাতে, নিজের রাজ্য রক্ষা করতে করতে। তার মৃত্যুর পর ব্রিটিশরা ভারত জয় করতে আরও এক ধাপ এগিয়ে যায়। কিন্তু ভারতীয়দের হৃদয়ে আজও টিপু সুলতান ভারতের সিংহ নামেই পরিচিত। তার সাহস, প্রযুক্তি ব্যবহার এবং আত্মত্যাগ আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।